আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি। আজকে থাকছে রমজান স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা রেসিপি। সাথে বলে দিব কিভাবে ডিপে সংরক্ষণ করতে পারবেন। চলুন দেরি না করে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে হাফ কেজি ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে সকালে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটি প্রেসার কুকারে ছোলাগুলো তুলে নিব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, আপনারা চাইলে বড় হাঁড়িতেও সেদ্ধ করতে পারেন। আমি প্রেসার কুকারে নিচ্ছি কারণ তাহলে ছোলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয় এবং সফট হয়ে যায়। এখানে আমি আলু ছিলে সেটাকে ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় আলু নিয়েছি। এখন আমি কিছু গরম মশলা দেব, দুটো দারচিনি, তিনটে এলাচ, দুটো তেজপাতা এবং তিনটি লং। এমনভাবে পানি দেব যেন ছোলাগুলো পুরোটা পানির মধ্যে ডুবে যায়, আলুগুলো যেন পানির নিচে ডুবে থাকে। অল্প পানি দিলে হবে না। আমি এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি ছোলার মশলাটা রেডি করব। প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি এবং এখানে আমি 4টা শুকনো মরিচ 2 টুকরো করে নিয়েছি। পেঁয়াজটা আমি খুব লাল করে ভেজে তারপরে তুলে রাখবো। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। খুব আস্তে আস্তে এই কাজটা আপনাকে করতে হবে। এভাবে যদি আপনি ছোলা ভুনা করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি ঠিক যেভাবে করে দেখাচ্ছি আপনারা এভাবেই করার ট্রাই করবেন। এখন আমি ভাজা পেঁয়াজটা তুলে রাখব। এই প্যানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি। আপনারা এখানে আমি একসাথে আদা রসুন বেটে রাখি, তো আপনারা চাইলে এখানে হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুন ব্যবহার করবেন। এবং আমি এখানে বাটা পেঁয়াজ দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা কুচি পেঁয়াজ দিয়েও এটা করতে পারেন, কিন্তু বাটা পেঁয়াজ দিলে হয় কি মশলার গ্রেভিটা খুব সুন্দর হয়। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি পেঁয়াজ ভাজার সময় যে শুকনো মরিচ ভেজেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং সাথে আমি 2টো কাঁচা মরিচ দেব। দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো। এ পর্যায়ে এখন আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি আমি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি গরম মশলা দিচ্ছি হাফ চামচেরও কম। এটা আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে দেওয়া আছে, আপনারা যদি চান একবার দেখে আসতে পারেন। 1 চামচ জিরার ফাঁকি দিচ্ছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দেব। সামান্য পানি দিয়ে মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি 1 চামচ লবণ দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। অপর চুলায় কিন্তু আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে। আমি পানি দিয়ে ছোলাটাকে ধুয়ে নিয়েছি। ছোলার যে কালো পানিটা বের হয় সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেটা আর আপনাদেরকে দেখালাম না, কারণ আপনারা সবাই সেটা জানেন। এখন আমি ছোলাগুলো মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর যে আলুগুলো আমি সেদ্ধ দিয়েছিলাম সেগুলো আমি ছোট ছোট করে কেটে ছোলার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আলুটা এবং ছোলা ভুনাটা যখন একটু আঠালো টাইপের হবে সেটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এ পর্যায়ে আমি যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম ভেজে সেটা গুঁড়ো করে সাথে মিশিয়ে দেব, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আপনারা চাইলে এখানে
টমেটো ব্যবহার করতে পারেন, ধনেপাতা ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি আজকে ভাজা পেঁয়াজ দিচ্ছি সেহেতু আমি আর ধনেপাতা দিচ্ছি না। আমার ছোলা ভুনা শেষ হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়েছি, অল্প পরিমাণ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে এটাকে তুলে নেব। আমার ছোলা ভুনার কালারটা কি সুন্দর এসেছে। এবার বলে দিচ্ছি সংরক্ষণ পদ্ধতি। আমরা যখন ছোলা সেদ্ধ করেছি সেখান থেকে কিছু পরিমাণ ছোলা আমরা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। যখন আবার আমরা ইফতারির জন্য রেডি করব তখন শুধু মশলার মধ্যে দিলেই হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।